হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এই মুহূর্তে আপনারা সকলেই ভাবছেন যে আইসিডিএস এর এক্সামের ফর্ম ফিল আপ কি শুরু হয়ে গেছে? কি কি পোস্ট আছে এবং গ্র্যাজুয়েশন কি লাগবে? কবে থেকে শুরু হবে এক্সাম বা কবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট? সমস্ত কিছুই বলবো এই ভিডিওটিতে। তো সবার প্রথমে বলি যে আইসিডিএস এর ফর্ম ফিল আপ কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি। এটা কন্ডাক্ট করে পিএসসি, পুলিশ সার্ভিস কমিশন, যে বোর্ড আছে সেটাই সেই মানে ওনারাই কিন্তু এটা কন্ডাক্ট করেন এই এক্সামটা। আর এই এক্সামটা কিন্তু 2019-এ লাস্ট হয়েছিল, তারপর থেকে কিন্তু কোনো আপডেট দেয়নি। একটা ঘোষণা হয়েছিল যে আইসিডিএস এর এক্সাম হবে, কিন্তু সেটা কবে থেকে ফর্ম ফিল আপ হবে বা কবে থেকে রেজিস্ট্রেশন স্টার্ট হবে, কবে এক্সাম, সে সমস্ত কোনো আপডেট কিন্তু এখনো পর্যন্ত নেই। তো অফিসিয়ালি কোনো আপডেট কিন্তু এখানে নেই। আইসিডিএস এক্সামটি পিএসসি এর মাধ্যমে হয়, আর এর যে সুপারভাইজার হয়, আইসিডিএস সুপারভাইজার, সেই পোস্টটা কিন্তু গ্র্যাজুয়েশন পাস করলে বা গ্র্যাজুয়েশন যারা পাস করে থাকবে তারাই কিন্তু একমাত্র সেই পোস্টে ফর্ম ফিল আপ করতে পারে। আর সমস্ত ফিমেলরাই কিন্তু অ্যাপ্লাই করতে থাকে এই আইসিডিএস এর জন্য। পিএসসির মাধ্যমে প্রথমে হয় প্রিলিমস, তারপর হয় মেন্স, তারপর ইন্টারভিউ। এই সমস্ত 3টে প্রসেসের মাধ্যমে কিন্তু হয়ে থাকে এই আইসিডিএস এক্সামটা, যারা সুপারভাইজার পোস্টে এক্সাম দেবেন। সর্বশেষ বলে রাখি যে সর্বশেষ এক্সামটা হয়েছিল 2019-এ, তারপরে আর হয়নি, এবং 2026-এর কোনো রকম কোনো আপডেট এখনো পর্যন্ত নেই। সুপারভাইজার এছাড়াও বলে রাখি যে আইসিডিএস এর এক্সাম যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়। স্ট্যান্ডার্ড কেন? কারণ এটা যেহেতু একটা গ্র্যাজুয়েশন লেভেলের, আর এটা কন্ডাক্ট করে পিএসসি বোর্ড থেকে। তো সেই পিএসসি বোর্ড থেকে কিন্তু কন্ডাক্ট করা যে আইসিডিএস এর যে এক্সাম সুপারভাইজার পোস্টে, সেটা কিন্তু যথেষ্ট স্টাফ মানে লেভেলটা একটু হাই। তো প্রপার স্টাডি না করে কিন্তু এই এক্সামটা দেওয়াটা ঠিক না। তো যারা ভাবছেন যে এখন কি করবেন, এক্সাম দিতে স্টার্ট করবেন কি, মানে এক্সাম তো হবে, অবশ্যই হবে, যেহেতু ঘোষণা করা হয়েছে, কিন্তু ঠিক কবে হবে সেটা তো বলা যাচ্ছে না। তো যারা ভাবছেন যে আপনারা স্টাডি শুরু করবেন, তো অবশ্যই স্টার্ট করে দিন। আপনারা কিন্তু পিএসসির যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদের যেই পিওয়াইকিউ 2019 সালের হয়ে থাকা যেই এক্সাম, সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে ওগুলো কিন্তু সলভ করতে পারেন। এটা খুবই ভালো হবে। এরপর বলবো লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল 2019-এ, তো এরপর থেকে কিচ্ছু বলা যাচ্ছে না যে কবে রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপ শুরু হবে, কবে এক্সাম হবে, কিছুই বলা যাচ্ছে না। তো অপেক্ষা করতে হবে। আর পড়াশোনাটা কিন্তু একদমই ছাড়া যাবে না, পড়াশোনার মধ্যে থাকতে হবে, অবশ্যই পড়তে থাকতে হবে, এবং পিওয়াইকিউ গুলো সলভ করুন। আমি দেখিয়ে দিচ্ছি কোন ওয়েবসাইট থেকে আপনারা পিওয়াইকিউ পেয়ে যাবেন। দেখুন, আপনারা যখন এখানে WBPSC এই ওয়েবসাইটে যাবেন, তখন কিন্তু আপনাদের কাছে এখানে এরকম একটা WBPSC এই যে চলে এসেছে। এখানে কিন্তু চলে এসেছে যে আপনারা যে কোনো একটাতে যদি সার্চ করেন, তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন আইসিডিএস এর যে রিক্রুটমেন্ট, সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। তো এখানে যদি দেখি যে আইসিডিএস সুপারভাইজার, যে ফিমেল, অনলি ফিমেলদের জন্য কিন্তু এটা হয়। আর এখানে লাস্ট এক্সাম হয়েছিল দেখতে পাচ্ছেন এখানে 2019-এ, তারপর থেকে কিন্তু আর কোনো রকম কোনো এক্সাম হয়নি। এখানে যদি 2026-এ চলে যাই, আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু কোনো রকম কোনো এখনো অবধি কোনো নোটিশ বা কিছুই দেয়নি। আর এখানে এজ লিমিট বলে দিয়েছে, জেনারেলি কি হয় 20 থেকে 39 বছরের মধ্যে থাকতে হবে, এবং সেইটা হচ্ছে আপার এজ রিল্যাক্সেশনস প্রোভাইডেড ফর রিজার্ভ ক্যাটাগরিজ, অর্থাৎ যাদের ক্যাটাগরি থাকবে এসসি এসটি ওবিসি পিডব্লিউডি, তাদের ক্ষেত্রে এরকম। স্যালারি এস্টিমেট কি 7,100 থেকে 37,000 অবধি। তো যারা সুপারভাইজার, তাদের ক্ষেত্রে কিন্তু আরেকটু বেশি হয়, 35 থেকে 39 এরকম একটা সামথিং হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন, তো এই হলো ওয়েবসাইট। এখান থেকে কিন্তু আপনারা চাইলে পিওয়াইকিউ বার করে নিতে পারবেন। তো আশা করছি ভিডিওটি সকলের মধ্যে খুব ভালো লেগেছে, সকলের মধ্যে ছড়িয়ে দিন। এই আপডেটটি ভীষণ গুরুত্বপূর্ণ যে ফর্ম ফিল আপ কিন্তু এখনো স্টার্ট হয়নি। যখনই স্টার্ট হবে অবশ্যই আমি এটা ইনফর্ম করে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সকলকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।